একাদশ শ্রেণীর প্রথম সেমিস্টার বাংলা বিষয় নিয়ে আজ আলোচনা করব। প্রথম সেমিস্টার তোমাদের এমসিকিউ ভিত্তিক প্রশ্ন থাকবে। এই এমসিকিউ ভিত্তিক প্রশ্ন মোট 40 নম্বরের থাকবে, অর্থাৎ তোমাদের বাংলা বিষয়ের প্রথম সেমিস্টারের পরীক্ষা হবে 40 নম্বরের, যেখানে তোমাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তরই ওএমআর শিটে ফিল আপ করতে হবে। আর ওএমআর শিট ফিল আপ করার সময় প্রত্যেককে খুব সাবধানে থাকতে হবে, কারণ যদি কোনো উত্তর ভুল ফিল আপ করে ফেলো সেটাকে আর পুনরায় সংশোধন করতে পারবে না। আর প্রথম সেমিস্টারের বাংলার আজ আলোচ্য বিষয় পুঁই মাচা। এই পুঁই মাচা গল্পটি লিখেছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের মেঘমল্লার গল্পগ্রন্থ থেকে এই গল্পটি নেওয়া হয়েছে। এই পুঁই মাচা গল্প থেকে তোমাদের প্রথম সেমিস্টারে 8 নম্বরের প্রশ্ন থাকবে, অর্থাৎ 8টি 1 নম্বরের প্রশ্ন দেওয়া হবে। এই গল্পে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রকৃতির সঙ্গে মানুষের এক স্পন্দনকে ছড়িয়ে দিতে চেয়েছেন, অর্থাৎ প্রাণের স্পন্দন, যেখানে দরিদ্র ব্রাহ্মণ সহায় হরি চাটুর্যে তার 3 মেট ঠিকমতো ভরণ পোষণ করতে পারেন না। সহায় হরি কখনো তারকখুড়োর কাছ থেকে রস চেয়ে আনেন, আবার কখনো বা বরস্পতার বন থেকে মেটে আলু চুরি করে এনে তার মেয়েদের খাওয়াতে চান। কিন্তু সহায় হরির স্ত্রী অন্নপূর্ণা এসব একেবারেই পছন্দ করেন না। সহায় হরির আরেকটি অভ্যাস ছিল মাছ ধরার। এসব কাজে সহায় হরি ডুবে গিয়ে বড় মেয়ে খেন্তির কখন যে বিয়ের বয়স চলে যায় সে ব্যাপারে তার খেয়াল থাকতো না। অন্নপূর্ণা স্বামীকে তাই ভর্ৎসনা সহকারে সেটি মনে করে দিতেও কিন্তু ভোলেন না। আর খেন্তির ছোট দুটি বোন পুটি আর রাধিকে সঙ্গে নিয়ে খেন্তি রায়দের ফেলে দেওয়া পাকা পুঁইশাকের ডাঁটা ও গয়াবুড়ির কাছ থেকে চিংড়ি মাছ সংগ্রহ করে বাড়িতে নিয়ে এলে মা অন্নপূর্ণা বিবাহযোগ্যা কন্যার এমন আচরণে রেগে গিয়ে কিন্তু তাকে তীব্র ভাষায় আক্রমণ করে সব ফেলে দিতে বাধ্য করেছিলেন। পরে অবশ্য সেই শাকের কিছু অংশ রান্না হলে খেন্তি পরম তৃপ্তি সহকারে সেটি খেয়েছিল। পৌষ সংক্রান্তির দিন কোনো প্রকার সংকোচ না করে খেন্তি মায়ের কাছ থেকে নারকেল কোড়া চেয়ে নিয়ে সেটা আনন্দের সহকারে খায়। পিঠে খেতে বসে খেন্তি 18-19 খানা খাওয়ার পরও আরও পিঠে দেওয়ার প্রস্তাবে শান্তভাবে কিন্তু সম্মতিসূচক ঘাড়ও নাড়ে। আর অন্নপূর্ণার এই সরল স্বল্পবুদ্ধি পেটুক ও নির্বোধ মেয়েটি সাংসারিক কাজে ছিল সুনিপুণা। বাড়ির ভাঙা পাঁচিলের ধারে সামান্য একটুখানি জমিতে তরকারির আওলাদ করার অভিপ্রায়ে সে একটি শীর্ণকায় পুঁই শাকের চারা সেখানে রোপণ করেছিল, অর্থাৎ বসিয়েছিল। অসময়ের সেই পুঁই গাছকে বাঁচিয়ে রাখতে খেন্তি বাস্তব বুদ্ধি প্রয়োগ করে সেখানে কিন্তু রোজ যে জল দেবে সে কথাও বলেছিল। কখনো কখনো ভোরের প্রবল শীতকে অগ্রাহ্য করে মুখুজ্জে বাড়ি থেকে গোবর কুড়িয়ে এনে পরিবারকে সাহায্য করত খেন্তি। বৈশাখ মাসের প্রথমে সহায় হরির এক দুঃসম্পর্কের আত্মীয়ার ঘটকালিতে 40 বছর বয়সী এক পাত্রের সঙ্গে খেন্তির বিবাহ হয়েছিল, যার ছিল এটি দ্বিতীয় পক্ষের বিবাহ, অর্থাৎ সেই পাত্রের এটি ছিল দ্বিতীয় পক্ষের বিবাহ। অত্যন্ত অগোছালো, অত্যন্ত নিরীহ এই সরল কন্যাটি পিতৃগৃহ ছেড়ে যাওয়ার সময় চোখের জলে ভাসতে ভাসতে সান্ত্বনার সুরে তার বাড়িতে মা বাবাকে বলে যায়, মা, আষাঢ় মাসেই আমাকে নিয়ে এসো। এদিকে কিন্তু শ্বশুরবাড়িতে খেন্তির বিরুদ্ধে নানা অপবাদ উঠতে থাকে। তাকে তার শ্বশুরবাড়ির লোকেরা অপমান করে বলে, ছোট লোকের মেয়ের মতো তার চালচলন, হাতে ঘরের মতো সে খায়, আরও কত কি। অবশেষে বরপক্ষের পণস্বরূপ 250 টাকা মিটিয়ে দিতে না পারার অপরাধে খেন্তিকে আর বাপের বাড়ি আসতে দেওয়া হয়নি। বছর ঘুরতে না ঘুরতে ফাল্গুন মাসে বসন্ত রোগে আক্রান্ত হলে টালায় সহায় হরির এক দুঃসম্পর্কের বোনের কাছে তাকে রেখে আসা হয়। সেখানেই অনাদরে অবহেলায় খেন্তি কিন্তু মারা যায়। আবার পৌষ পার্বণের দিন ঘনিয়ে আসে। অনেক রাতে অন্নপূর্ণা তার ছোট 2 মেয়েকে পিঠে খেতে দিলে পুটি তখন অন্যমনস্কভাবে হঠাৎ বলে ওঠে যে দিদি সেই পিঠে খেতে বড় ভালোবাসত, আর সেই কথা শুনে সকলের মন ভারাক্রান্ত হয়ে যায়। খানিকক্ষণ পরে সকলের চোখ গিয়ে পড়ে তাদের উঠোনের কোণের সেই পুঁই মাচাটির ওপর। পুঁই মাচাটি যেন বাড়ির সেই লোভী মেয়েটির স্মৃতি পাতায় পাতায় শিরায় শিরায় জড়িয়ে জীবনের লাবণ্যে ভরপুর হয়ে আছে।
খেন্তি বেঁচে থাকলে হয়তো এমনটাই হতো। তাই প্রকৃতি ও মানুষ লেখক বিভূতিভূষণের এই গল্পের লেখনীতে বারবার আমাদের কাছে অর্থাৎ পাঠকদের কাছে ধরা দিয়েছে। এই গল্পের সমাপ্তিতেও প্রবর্ধমান পুঁই গাছ যেন খেন্তির সেই মনের ইচ্ছাকেই লালন করেছে। প্রকৃতির কোলে বেড়ে ওঠা পুঁই গাছ ও খেন্তি যেন একে অপরের পরিপূরক হিসেবে ধরা দিয়েছে এই পুঁই মাচা গল্পে। ভিডিওটি লাইক করে দেবে, শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে দেবে। ধন্যবাদ।